প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। তানভীর, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না? কবে আর কোথায় দেখা করতে হবে বলুন। আজ সন্ধ্যায় আমি আপনার অফিসের উল্টো সাইডের কফি হাউসটায় অপেক্ষা করব। আর আমার সাথে আপনি দেখা করতে আসছেন, কাউকে বলবেন না। আচ্ছা, ঠিক আছে বলে ফোন রেখে দিলাম। কিন্তু বুঝে উঠতে পারলাম না হঠাৎ করে মিমির আমার সাথে দেখা করতে চাওয়ার কারণটা কি। আর কয়েকদিন পরেই মিমি আর আমার বিয়ে। যদিও বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে, কিন্তু মিমির সাথে আমার খুব ভালোভাবেই কথা হয়েছে। আমার বা মিমির কারোরই এই বিয়েতে দ্বিমত নেই। না ওর বয়ফ্রেন্ড আছে, আর না আমার কোনো গার্লফ্রেন্ড। তাহলে হঠাৎ করে দেখা করতে চাওয়ার কারণটা কি? ভাবতে ভাবতে বিকেলের ভেতরেই অফিসের সব কাজ গুছিয়ে নিলাম। অফিস থেকে বের হব এমন সময় সহকর্মী মুন এসে আমার রুমে ঢুকলো। চেয়ার থেকে উঠতে উঠতে মুনকে প্রশ্ন করলাম, কিছু বলবেন? না, তেমন কিছু না। আজ সারাদিন আপনার সাথে কোনো কথা হয়নি, তাই আসলাম একটু গল্প করতে। কিন্তু আপনি মনে হয় বের হবেন। হুম, আপনি ঠিকই ধরেছেন। আর সরি, আসলে এখন আপনাকে সময় দিতে পারছি না বলে। এখন বের হব, কাল অফিসে এসে না হয় গল্প করা যাবে। না না, সরি বলার কিছু নেই। কালকে না হয় আমরা কথা বলবো। এখন নিশ্চয়ই আপনি হবু ভাবির সাথে দেখা করতে যাচ্ছেন। বলেই হেসে দিল। আমিও মনের হাসির সাথে হেসে বললাম, হুম, ঠিকই ধরেছেন। তারপর দুজন একই সাথে আমার রুম থেকে বেরিয়ে পড়লাম। মন তার নিজের রুমে চলে গেল, আর আমি বের হয়ে সোজা কফি শপে। মিমি আগে থেকেই কফি শপে বসা ছিল। আমি সোজা যেয়ে মিমির সামনের চেয়ারটা টেনে বসতে বসতে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এত জরুরিভাবে দেখা করতে চলে আসলেন যে? আর পুরো কফি শপ খালি থাকতে এত দূরের এই কর্নারের টেবিলে বসেছেন কেন? কফি খাবেন? দুটো কফির অর্ডার করে বললাম, বলুন তো কি হয়েছে? তানভীর, আমি তো আপনার কাছে কোনো কিছু লুকাইনি, তবে কেন আপনি আমার কাছে এত বড় কথাটা লুকিয়ে গেলেন? মিমির কথা শুনে আমি পুরোপুরি হকচকিয়ে গেলাম। আমি কৌতূহল নিয়ে মিমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি লুকিয়েছি আমি আপনার কাছ থেকে? কফির মগে চুমুক দিয়ে খুব ঠান্ডাভাবেই আমাকে বলল জেরিনের কথা। আরও বেশি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, জেরিনটাকে? আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, দীর্ঘ 4 বছর যার সাথে রিলেশনে থেকে বিয়ে করেছেন, আজ তাকেই নাচিনের অভিনয় করে চলেছেন। প্রচণ্ড রেগে গিয়ে মিমিকে বললাম, আপনার মাথা কি ঠিক আছে? আমি কোনো জেরিন টেরিনকে চিনি না। আর এসব কি ফালতু কথা বলছেন? আমি কেন বিয়ে করতে যাব প্রেম করে? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না তানভীর, বরং আপনি নিজের পাপ ঢাকার চেষ্টা করছেন। মিমির মুখে এমন কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। কি বলে এই মেয়ে? আমি চেঁচিয়ে উঠে বললাম, পাপ? কিসের পাপ? আস্তে তানভীর, এখানকার সবাই কম বেশি আপনাকে চিনে। দেখুন, আপনাকে আগেই বলেছি আমার কারোর সাথে কোনো প্রকার রিলেশন নেই। তারপরেও হুট করে মন গড়া কথা বানিয়ে কেন আমার সামনে হাজির হয়েছেন, এটাই তো বুঝতে পারছি না। আর আপনিও বলেছেন আপনার কারোর সাথে কোনো রিলেশন নেই, আগে ছিল আর না এখন আছে। তাহলে কেন এসব বলছেন? বিশ্বাস করুন, আমার কোনো প্রেমিকা নাই। বরং আমার এখন মনে হচ্ছে আপনার প্রেমিক আছে বলেই আপনি এমনটা বলছেন।
মিমি দীর্ঘ সময় চুপ করে বসে থেকে ব্যাগ থেকে মোবাইলটা বের করে কি যেন ঘাটাঘাটি করে ফোনটা আমার হাতে দিল। আমি হাত বাড়িয়ে ফোনটা নিয়ে অবাক হয়ে গেলাম। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না মিমির ফোনে আমার নোট দেখে। তবে এটা যে পুরোপুরি এডিট করা পিক তাতে কোনো সন্দেহ নেই। কোনো একটা আইডি থেকে মেসেজ পাঠানো আর আইডিটা ডিঅ্যাক্টিভ করা। আমি সম্পূর্ণ মেসেজগুলো পড়লাম এবং বুঝতে পারলাম কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যেন আমি মিমিকে বিয়ে না করতে পারি। কিন্তু কে হতে পারে? আমি মিমিকে বললাম, দেখো এগুলো সব ফেক ফটো, সবগুলো এডিট করা। দেখুন, আমি চাই না আমার পরিবার এই বিষয়টা জানুক। এতে করে আপনার মান সম্মান যাবে। কাজেই আপনি যেমন করে পারেন বিয়েটা ভেঙে দিন। এইসব পিক আমার পরিবারের সদস্যদের কাছে গেলে ব্যাপারটা খুবই খারাপ হবে। দেখুন, এটা একটা সাজেস্ট, আর বিয়ের মাত্র কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে কি করে বিয়েটা ভেঙে দিব? সবাইকে বলে দেওয়া হয়েছে, বিয়ের কার্ড সবার কাছে পৌঁছে গেছে। আমি কি করে মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করব বলেন? আপনি তো সব মেসেজ পড়েছেন, আর এগুলো দেখার পরে আমার পক্ষেও সম্ভব নয় আপনাকে বিয়ে করা। তাই আমি আপনাকে এখানে ডেকেছি। আমি চাইলেই পারতাম বিষয়টা আমার পরিবারকে জানাতে, কিন্তু এতে করে আপনার পরিবার পর্যন্ত বিষয়টা জানাজানি হয়ে যেত। কিন্তু আমি তা চাই না বলেই আপনাকে ডেকেছি। এখন আপনি যদি না পারেন তাহলে আমাকে অবশ্যই পরিবারকে জানাতে হবে। ঠিক আছে, আমি 2 দিন সময় নিচ্ছি। এর ভেতর প্রমাণ করে দিব এগুলো সব মিথ্যে। বেশ, তো যদি প্রমাণ করতে পারেন যে সব মিথ্যা, তাহলে বিয়ে করতে আমারও আর আপত্তি থাকবে না। আর আমি যে কোনো সময় আপনাকে সাহায্য করতে রাজি। আমি আরও অনেকটা সময় বসে রইলাম চেয়ারে আর ভাবতে শুরু করলাম কে হতে পারে। জেরিন নামে আমি কাউকে চিনিও না, তবে কি আমার কোনো বন্ধুরা এমন নোংরামি করছে? হ্যাঁ, এমনটাই হবে। কিন্তু কে হতে পারে? ভাবতে ভাবতে সবাইকে ফোন দিয়ে বাসার সামনের চায়ের দোকানে আসতে বললাম। তারপর আমিও বেরিয়ে গেলাম কফি শপ থেকে। প্রায় 30 মিনিট পরে এসে চায়ের দোকানে উপস্থিত হলাম। সবার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, আমি কি তোদের কারো কোনো ক্ষতি করেছি কোনো দিন? বন্ধুরা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, হঠাৎ এমন কথা বলছিস কেন? তুই আমাদের ক্ষতি করবি কেন? আর আমরা সবাই ভালো বন্ধু। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, হ্যাঁ। তাহলে তোদের ভিতর থেকে কে জেরিন সেজে মিমিকে মেসেজ দিয়েছিস? সবাই একসাথে বলে উঠল, হোয়াট? তোর মাথা কি ঠিক আছে? আমরা ছেলে হয়ে কেন মেয়ে সেজে মিমিকে মেসেজ দেব? আর এরকম মজা করে আমাদেরই বা কী লাভ? এটাই তো আমার প্রশ্ন, তোদের লাভটা কোথায়? কেন তোরা এমন করেছিস? বন্ধুদের ভেতর থেকে জাহিদ বলে উঠল, তোর কোথাও ভুল হচ্ছে। আর আমাদের কারোর সাথেই মিমির অ্যাড নেই, কিংবা আমরা কেউ মিমির আইডি চিনি না। তুই সব কিছু একটু ক্লিয়ার করে বল। এবার আমার মাথাতেও বিষয়টা আসলো। সত্যিই তো, ওরা তো কেউ মিমির আইডি চেনে না। আমি ওদের কাছে সম্পূর্ণ বিষয়টা খুলে বললাম। দেখ, আমরা এমনটা কেন করব বল? এটা নিশ্চয়ই মিমির কোনো চালাকি নয় তো? কে জানে, ও হয়তো ইচ্ছে করে এমনটা করছে। হতে পারে ওর অন্য কারোর সাথে রিলেশন আছে। আবার এমনটাও হতে পারে মিমিকে কেউ পছন্দ করে, যে চায় না তোর সাথে মিমির বিয়েটা হোক। তুই কি মিমিকে জিজ্ঞাসা করেছিস যে ওকে কেউ পছন্দ করে কিনা? সত্যিই তো, এই বিষয়টা তো আমার মাথায় আসেনি। আচ্ছা, যে আইডি থেকে মেসেজ এসেছে ওই আইডিটা কি তোর কাছে আছে? না, ওই আইডিটা ডিঅ্যাক্টিভ করা। তুই এক কাজ কর, মিমিকে বলে রাখ ওই আইডিটা অ্যাক্টিভ হবার সাথে সাথেই যেন তোকে আইডিটার লিঙ্ক দেয়। বাকিটা আমি দেখছি।
তুই কি করবি? আমি কিছু করব না। আমার এক ছোট ভাই আছে যে এসব বিষয়ে খুব এক্সপার্ট। ও যে মেসেজ করছে তার ডিটেলস বের করে দিবে। ঠিক আছে। বলে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে মিমিকে ফোন দিলাম। 3-4 বার রিং হবার পর মিমি ফোন রিসিভ করলো। হ্যালো মিমি, আপনি কি বিজি? না, কেন বলুন? তেমন কিছু না, আপনার সাহায্য লাগবে আমার একটু, এই ঝামেলাটার সমাধান করার জন্য। বলুন, কি ধরনের সাহায্য? ওই আইডি থেকে কি আপনাকে আর কোনো মেসেজ করেছে? না, আর কোনো মেসেজ করেনি। আপনি একটু খেয়াল রাখবেন, ওই আইডি থেকে যদি মেসেজ করে তা সিন না করে আইডি লিঙ্কটা কপি করে আমাকে দিবেন। যত সময় সিন না করবেন আমার মনে হয় আইডিটা ডিঅ্যাক্টিভ করবে না। আচ্ছা ঠিক আছে, অ্যাক্টিভ হলে দিব। আর আপনি যা করবেন তাড়াতাড়ি করুন, আমি রাখছি। বলে ফোনটা রেখে দিল। আমি বাসার দিকে হাঁটা শুরু করলাম আর মনে মনে ভাবছি যে করেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে কে এমনটা করছে, কে আছে এর আড়ালে। ভাবতে ভাবতে বাসার সামনে চলে আসলাম। কলিং বেল টিপতেই মা দরজা খুলে দিল গোমরা মুখে। আমি মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা তোমার? এমন সময় বাবা চেঁচিয়ে বলে উঠল, তোর জন্য কি এই বয়সে মান সম্মান সব যাবে আমার? অবাক আর কৌতূহলী চোখে বাবার দিকে তাকিয়ে রইলাম। কি সব বলছো বাবা তুমি? কি হয়েছে? এমনভাবে বলতেছো যেন তুমি কিছুই জানো না। কি জানবো আমি? কি হয়েছে আমাকে খুলে বলবে তোমরা? কোথাকার কোন মেয়ের সাথে কি করে বেরিয়েছো সে তুমি ভালোই জানো। আমি ভাবছি ওই বাড়ির লোকজন জানলে কি হবে, মান সম্মান নিয়ে বুঝি আর বাঁচতে পারবো না। কি সব বলছো তুমি? কেউ একজন তোমার ছোট ভাইকে মেসেজ পাঠিয়েছে, সেখানে কি সব ছবি ছিল আর সাথে বলেছে সে তোমার বিবাহিত স্ত্রী। তুমি যদি মিমিকে বিয়ে করার কোনো রকম চেষ্টা করো তবে সে পুলিশ নিয়ে আসবে। কি আশ্চর্য, আমি কোনো মেয়েকে বিয়ে করলে কি তোমাদের জানাতাম না? আমরা তোমার কোনো কথাই বিশ্বাস করতে পারছি না। তোমার মা তো খুব রেগে আছে, সে হয়তো কালকে গিয়ে মিমির বাবার সাথে কথা বলে বিয়েটা ভেঙে দিবে। ছোট ভাইয়ের রুমে গিয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে সব কিছু আমায় বলল আর আমি তাকে সব কিছু বুঝিয়ে বলে রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে আসলাম। দরজাটা লাগিয়ে বারান্দায় দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট টানছি আর ভাবছি কে আমার সাথে এমনটা করছে, কিন্তু কোনো কিছুই যেন মিলছে না। আমার বন্ধুরা কখনোই এমনটা করবে না। মিমি, না, মিমি বা কেন এমনটা করবে? মিমিকে পছন্দ করে এমন কেউ করতে পারে? হ্যাঁ পারে। মিমিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা যায়, কিন্তু এত রাতে ফোন দেওয়াটা মোটেও ঠিক হবে না। কাল দিনের বেলায় জিজ্ঞাসা করতে হবে। সারা রাত নানান রকম চিন্তা করতে করতে পার করে দিয়েছি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে যেয়ে দেখি বাবা নাস্তা করছে। বাবা, আপনি মিমদের বাসায় যাবেন না আর এই বিষয়ে কোনো কথাও বলবেন না। যা করার আমিই করব। তুমি যা খুশি করতে পারো, তবে একটা কথা মাথায় রেখো, কোথাও যেন আমাদের অসম্মান না হয়। ঠিক আছে বাবা। নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে এসে নিজের রুমে কাজ করছি, কিন্তু কোনোভাবেই কাজে মন বসাতে পারছিলাম না। এমন সময় হঠাৎ করেই মন আমার রুমে প্রবেশ করলো। কি ব্যাপার, খুব চিন্তিত মনে হচ্ছে আপনাকে। সব কিছু ঠিকঠাক আছে তো? না, তেমন কিছু না, এমনি সব কিছু ঠিকই আছে। কিছু বলবেন? না, তেমন কিছু না। গতকাল কথা হলো না ঠিক মতো, তাই চলে আসলাম কথা বলার জন্য। ভালো করেছেন, বসুন। আমার মনটাও ভালো নেই, কোনো কাজই করতে ইচ্ছে করছে না। কেন কেন, হবু ভাবির সাথে ঝগড়া করেছেন নাকি? না, ঠিক ঝগড়া নয়।
তারপর আমি পুরো ঘটনাটা খুলে বলতে শুরু করলাম মনকে। খুব মনোযোগ সহকারে মন সবটা শুনল। মন খুব বিরহ নিয়েই বলতে শুরু করলো, আপনার মতো ভালো মানুষকে ভুল বুঝতেছে, এটা খুবই কষ্টকর। আসলে অপরিচিত বলে এমনটা হচ্ছে। যাই হোক, সব ঠিকঠাক হয়ে যাক, তাহলেই ভালো হয়, নয়তো কেমন একটা বদনাম হয়ে যাবে। দেখি সব ঠিক হয়ে গেলেই ভালো। আচ্ছা, যদি কোনো ভাবি বিশ্বাস না করলো, যেটা ফেক, কিংবা আপনিও কোনো প্রমাণ জোগাড় করতে পারলেন না যে আপনি নির্দোষ, তাহলে কি হবে? ভাগ্যে যা আছে তাই হবে। আচ্ছা, আমি বেরিয়ে যাব, আমার কোনো কিছু ভালো লাগছে না। বেরিয়ে চলে গেলে কি ভালো লাগবে? তার চেয়ে বসুন, গল্প করি, ভালো লাগবে। চা কিংবা কফি দিতে বলবো? না, তার দরকার নেই, আমি বেরিয়ে যাব বলে উঠে দাঁড়ালাম। মনের দিকে ফিরে বললাম, দয়া করে এসব বিষয় নিয়ে অফিসের কারোর সাথে কোনো কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আমি আর কোনো কথা না বলে অফিস থেকে বের হয়ে গেলাম। মিমিকে ফোন দিলাম। মিমি, আমার বাসায় সবাই বিষয়টা জেনে গেছে। কি বলছেন? কিভাবে? আমি তো আপনার বাসার কাউকে বলিনি। না, আপনি বলবেন কেন? আসলে যে আইডি থেকে আপনাকে মেসেজ করেছিল সেই আইডি থেকেই আমার ছোট ভাইকেও মেসেজ করেছে। এখন যে আমি কি করব বুঝতে পারছি না। দেখুন, একজন দুইজন হতে হতে আরও হয়তো অনেকেই ব্যাপারটা জেনে যাবে। প্লিজ আপনি বিয়েটা যে কোনোভাবেই বন্ধ করে দিন, তাতেই হয়তো আপনার ভালো হবে। নয়তো সবাই জানাজানি হলে আপনাদের পরিবারেরই মানসম্মান যাবে। আর সত্যি সে যদি আপনার স্ত্রী হয় তবে তাকে ঘরে তুলুন। দেখুন, আমি মিথ্যা বলছি না। আমার কোনো প্রেমিকা ছিল আর না স্ত্রী। আর আমি কেন বিয়ে বন্ধ করব? প্রশ্নই আসে না। সে যদি সত্যি হয়ে থাকে তবে সে সামনে আসুক। দেখুন, যা করার আপনাকে কাল সন্ধ্যার ভিতরেই করতে হবে। তা না হলে আমার বিষয়টা পরিবারকে জানানো ছাড়া আর কোনো পথ খোলা নেই। আমি আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম। নিজেকে খুব ছোট মনে হচ্ছে। না পরিবার না মিমি কেউ আমাকে বিশ্বাস করছে না। কি করব, কোথায় যাব? ভাবতে ভাবতেই এলাকায় চলে আসলাম। দোকান থেকে সিগারেট জ্বালিয়ে সব বন্ধুদের ফোন দিলাম। অল্প সময়ের ভেতরেই সবাই চলে আসলো। সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কোনো কিছুতেই আমার ভালো লাগছে না। তবুও হাসি মুখে ওদের সাথে আড্ডা দিচ্ছে। জাহিদ বলে উঠল, তুই এত টেনশন করিস না। আজ হোক কাল হোক ওই আইডি অবশ্যই অ্যাক্টিভ করবে, আর তখনই ওর সব ডিটেলস আমরা বের করব এবং ওকে পুলিশে ধরিয়ে দিব এত বড় অন্যায়ের জন্য। অনেক রাত পর্যন্ত সবাই মিলে আড্ডা দিয়ে বাড়ি ফিরলাম। বাবা মা ঘুমিয়ে আছে। জেগে থাকলে হয়তো অনেক কথাই শুনতে হতো। আমি রুমে ঢুকে ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি আর ফোন টিপছি। এমন সময় হঠাৎ করেই মিমির ফোন। ওই আইডি থেকে আমাকে মেসেজ করেছে। আপনি একটু আপনার মেসেঞ্জারে ঢুকেন, আমি আইডির লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি। আমি ফোন কেটে দ্রুত ফেসবুকে লগ ইন করলাম। লিঙ্কটা তাড়াতাড়ি জাহিদকে সেন্ড করলাম আর মিমিকে মেসেজ দিয়ে বললাম, তুমি ওর সাথে কথা বলতে থাকো, যত পারো ওকে পেঁচাতে থাকো। জাহিদ আমাকে বলল, তুই আর টেনশন করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। রাত প্রায় 3টার দিকে জাহিদ মেসেজ দিয়ে জানালো আইডিটা ঢাকা থেকে লগ ইন করা হয়েছে এবং তা ধানমন্ডি থেকে। আমি বললাম, কিন্তু এইটুকু ডিটেলসে কি করে বের করব কে আইডিটা লগ ইন করেছে? তোর কাজ আরও সহজ করে দিচ্ছি। দেখ নাম্বারটা পরিচিত কিনা, আর পরিচিত না হলেও সমস্যা নাই, কাল সিম কোম্পানিতে যেয়ে ওনার ডিটেলস বের করলেই হবে। আমি জাহিদকে ধন্যবাদ দিয়ে নাম্বারটা ফোনে তুলতেই
চমকে গেলাম। নাম্বারটা আমার ফোনে সেভ করা। আমি দ্রুত জাহিদকে আবার ফোন দিলাম এবং বললাম কাল সন্ধ্যায় সব বন্ধুদের নিয়ে আমার অফিসের সামনের সেই কফি শপটায় চলে আসতে। সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে ভেবেই মনের ভেতর একটা আনন্দ কাজ করছে। ভোর ভোর হয়ে এসেছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ফজরের নামাজ পড়ে মিমিকে কল দিলাম। কি ব্যাপার, এত সকালে আপনি? একটু দরকারে আপনাকে নক দিয়েছি। কাল সন্ধ্যায় আপনি সেই কফি শপে চলে আসবেন। আপনার সব উত্তর আপনি পেয়ে যাবেন। বাকি কি করতে হবে তা আমি আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিব। সকালে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলাম। বাবা মা দুজনেই গম্ভীর হয়ে বসে আছে। আমি বাবা মাকে বললাম, কয়দিন পরেই তোমার ছেলের বিয়ে, আর তোমরা বাড়ির কাজ না করে গম্ভীর হয়ে বসে আছো। বিয়ে করলে কি হবে? কি সব শুরু হয়েছে? যদি ওই বাড়ির লোকজন জানতে পারে? কোনো কিছুই হবে না, তোমরা সব রেডি করো, ঠিক দিনই আমার বিয়ে হবে। বলে আমি নাস্তার টেবিল থেকে উঠে অফিসের দিকে রওনা দেই। বিকেলের ভেতরেই মিমিকে মেসেজ করে সব বলে দিয়েছি কি করতে হবে। বন্ধুদেরকেও বলে দিয়েছি কি করতে হবে। সন্ধ্যায় কফি শপে বসে আছি, কফি খাচ্ছি। এমন সময় আমার সামনে বসে থাকা মনের ফোনটা বেজে উঠল। মন ফোন রিসিভ করতেই চমকে উঠল। অপর প্রান্ত থেকে মিমি মনকে বলে উঠল, জেরিন, কফি কেমন খাচ্ছেন? কে আপনি? আর আমি কোনো জেরিনকে চিনি না। মিমি ফোন কেটে দিয়ে অল্প সময়ের ভেতর আমাদের টেবিলে চলে আসলো। সাথে জাহিদ, ওর সেই ছোট ভাই আর অন্য বন্ধুরাও চলে আসলো। আমি মনকে প্রশ্ন করলাম, কেন এমনটা করলেন? কী সব বলছেন? আমি কিছু করিনি। এমন সময় সেই ছোট ভাই মুনের আইডিতে লগ ইন করলো এবং পাসওয়ার্ড চেঞ্জ করে রিকোয়েস্ট পাঠালো। সাথে সাথে মুনের ফোনে মেসেজ চলে আসলো। মন তাড়াতাড়ি তা লুকানোর চেষ্টা করলো। আমি বলে উঠলাম, লুকিয়ে লাভ নেই, সত্যিটা স্বীকার করে নিন, নয়তো পুলিশ ডাকতে বাধ্য হব। সব কিছু স্বীকার করে নিল এবং বলল সে আমাকে ভালোবেসে ফেলেছে, তাই এমনটা করেছে। বিয়ে ঠিক হওয়ার পর যখন আমি মিমির ছবি দেখানোর জন্য মিমির আইডিতে ঢুকে ছবি দেখাচ্ছিলাম, তখনই সেই আইডিটার নাম সার্চ দিয়ে নিজের ফোনে রেখে দেয় এবং পরবর্তীতে আমার ফ্যামিলি থেকে সে আমার ছোট ভাইকে খুঁজে নিয়ে টেক্সট করে আর ছবিগুলো এক বন্ধুর মাধ্যমে এডিট করে নেয়। সব কিছু শুনে কি বলবো বুঝতে পারলাম না। সব সমস্যার যেহেতু সমাধান হয়েছে, সেহেতু ওনাকে কিছু বলার আর দরকার নেই। এই নিন কার্ড, আপনাকে আমাদের বিয়েতে দাওয়াত। আপনি অবশ্যই আসবেন। লজ্জায় মন বিয়ের কার্ডটা নিয়ে দ্রুত কফি শপ থেকে বের হয়ে যায়। আমি জাহিদের ছোট ভাইকে ধন্যবাদ দিয়ে ওকেও বিয়েতে দাওয়াত দিলাম। সবাই চলে যাওয়ার পর মিমিকে বললাম, মনকে বিয়ের দাওয়াত তো আমি আগেও দিয়েছিলাম। আমার হবু বরের একমাত্র গার্লফ্রেন্ডকে কি আমি দাওয়াত দিতে পারি না? না মানে বলছিলাম, সে দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে। কি দারুণ লাগবে না? তো যাই হোক, গল্পটি একটু অন্যরকমের ছিল। তো জানি না গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনার কাছে গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ সবাইকে।